ও, বুঝতে পারছি। হয়তো আপনার একটু কষ্ট হয়েছে। সমস্যা নাই, আমি নতুন মানুষ, কখনো এইসব জায়গায় আসি না, তাই কইছিলাম কোনো সমস্যা হইব না। আসলে আমি তো কোনো দিন এই জায়গায় আসি না, আর কিভাবে যে কথা কইতে হয় তাও আমার জানা নাই। তাই কইছিলাম আপনি যদি উঠতেন, আপনার চেহারাটা দেখলে হয়তো ভালো লাগতো। আমার মনের ভিতরে অনেক কষ্ট, তাই চাইছিলাম আপনার চেহারাটা দেখে সেই কষ্টটা যদি ভুলতে পারি। বুঝতে পারছি আপনিও মনে হয় নতুন, এই জন্য কথা কইতেছেন না, তাই না? আপনি আপনি কেডা? বলা নাই তো আমি, আপনি আমার রুমে ঢুকে গেছেন। খালা, খালা। যতই খালা খালা করে ডাকো, তোমার ওই খালা ফিরে আসবে না। কারণ এই জায়গায় যে একবার ঢোকে সে কখনো ফিরে আসে না। তুমি কি মনে করে এসব জানি না, কিন্তু তোমার টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, আর আমি এসে গিয়ে তোমার কাস্টমার। কি ভাইয়া, তুমি তুমি এই জায়গায়? আমার তো সেই একই খুশি, তুই কেন হিসেবে? তুমি তো জানোই, তুমি আইছো, তুমি বাড়িতে একটু ফোনও দাও না, কোনো খোঁজ খবর কোনো কিছুই লও না। কেমন আছি, কি করি? বাবা তোমার চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে গেছে। তুমি তো জানোই আমার সংসারের বিষয় না, তার জন্য আমার চাকরি করার জন্য ওই জায়গায় এক খালায় আমার নিয়ে এসেছে। হ, তুই ঠিকই কইছিস। এই আমাদের মতো গরিব পোলা পাই একটা ভালো চাকরির আশায় ঢাকা শহর আসে, একটা চাকরি করব, তার সংসারটা চালাই, তার ছোট বোনকে বিয়ে দিই। কিন্তু দেখ, এই মধ্যবিত্ত সন্তানগুলো যত কষ্ট এই শহরে, একটা চাকরির আশা ঢাকা শহরে, আর এই ঢাকা শহরে আইসা এই রাজনীতির ফাঁদে পড়া আমার জেলে যাইতে হয়েছে। 3টা মাস আমি জেলে ছিলাম, যার কারণে তবু কোনো খোঁজ খবর নিতে পারি না। একটা আবার ফোন দিয়েছে, কহু আব্বা কেমন আছে।